হ্যালো এভরিওয়ান, জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মাটন রেসিপি। হাতে মেখে মাটন রান্না করলে সেটা কতটা চমৎকার খেতে হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আর কথা না বাড়িয়ে মাটনটা রান্না করার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজ আমি রান্না করব 3 কেজি খাসির মাংস। তো 3 কেজি খাসির মাংসে কী পরিমাপ মশলা ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সরাসরি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর মাংসের ভেতরে দিয়ে দিলাম 500 গ্রাম পেঁয়াজ কুচি। এই পর্যায়ে আমি মাংসতে অ্যাড করছি আদা বাটা। এখানে আমি বড় চামচের 2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চামচের 1.5 চা চামচ। আরও দিয়ে দেব রসুন বাটা 1 চামচের 2 চা চামচ। এই পর্যায়ে মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে বড় চামচের 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যারা মরিচ কম খান তারা এখানে 1 চামচ মরিচ দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাপ হলুদ। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি তেজপাতা আর পরিমাপ মতো লবণ। লবণের ক্ষেত্রে আপনারা স্বাদ বুঝেই লবণটা অ্যাড করবেন। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 300 গ্রাম। আমার মনে হয় মাংস রান্নার ক্ষেত্রে তেল আর মশলার পরিমাপটা যদি ঠিক হয়ে থাকে তাহলে মাংস রান্না আরও বেশি টেস্টি হয়ে উঠবে। এখন আমি মশলার সঙ্গে মাংসটাকে মাখানো শুরু করে দিয়েছি। খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে মশলাটাকে মেখে নিচ্ছি। এখনই এটা দেখতে এতটা লোভনীয় লাগছে, রান্নার পরে বুঝেন এটা কতটা টেস্টি হবে। তো আমার এখানে মাটনটা মাখানো কমপ্লিট। এখন আমি সামান্য একটু পানি এখানে অ্যাড করছি। এমনিতেই চুলায় দেওয়ার পরে মাংসটা থেকে অনেক পানি বের হবে, এজন্য আমি খুব বেশি পানি ব্যবহার করলাম না, জাস্ট অল্প একটু পানি। এই পর্যায়ে ঢাকা দিয়ে মাংসটাকে জাল করতে থাকবো। কিছু সময় জাল করার পর দেখতেই পাচ্ছেন মাংসতে কতটা পানি বের হয়েছে। এই পানিটাকে আমি পুরোপুরিভাবেই টানিয়ে নেব। তো পানিটা টেনে না আসা পর্যন্ত আমি মাংসতে জাল করতে থাকবো। মাংসর পানিটা অনেকটা কমে এসেছে। এখন আমি এখানে আলু অ্যাড করছি। অনেকে মাংসের ভেতরে আলু ব্যবহার করতে পছন্দ করেন না, কিন্তু আমি পছন্দ করি, এজন্য আমি মাংসে আলু ব্যবহার করেছি। মাংসর পানিটা পুরোপুরি টেনে এসেছে। এখন আমি মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে খুব সুন্দরভাবে কষানোর পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাটনের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আমি পানিটাকে একটু বেশি করে দিলাম। তো এখন আমি ঢাকা দিয়ে মাংসটাকে জাল করে নেব। 30 থেকে 40 মিনিট মাংসটা ঢাকা দিয়ে জাল করার পরে দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে। আপনারা যদি একই প্রসেস ফলো করে মাংসটা রান্না করেন তাহলে আপনাদের মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি মাংসতে গরম মশলার গুঁড়া অ্যাড করলাম। দেখেছেন তো মাটনের কালারটা কতটা চমৎকার এসেছে, আর পুরো বাড়িতেই মাংস রান্নার ঘ্রাণে ভরে গিয়েছে। এতটা লোভনীয় হয়েছে যে নিজেকে সামনে রাখতে পারছি না, খেতে মন চাইছে। তো আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।